বর্তমানে আমরা যখন ফেসবুকের মধ্যে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি তখন এরকম একটি পপ আপ আমরা কিন্তু পে আউট তৈরি করার অপশনের মধ্যে দেখতে পাচ্ছি। তো এইখানে ফেসবুক আমাদেরকে কোন বিষয়গুলো বলছে এবং এইখান থেকে আমাদেরকে কোন কাজ করতে হবে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এইখানে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বলছে সেটি হলো, এইখানে লেখা আছে ইওর ইনফরমেশান উইল বি ইউজড ফর ট্যাক্স পারপাস। আপনার যে ইনফরমেশনগুলো আপনি পে আউটের মধ্যে ইউজ করবেন এই ইনফরমেশনগুলো ট্যাক্সের জন্য ব্যবহার করা হবে। প্লিজ ইনশিওর দ্যাট অল ডিটেলস আর অ্যাকুরেট। মানে আপনি যে ইনফরমেশনগুলো পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য দেবেন অবশ্যই যাতে এই ইনফরমেশনগুলো আপনাদের সঠিক হয়। তো এইখান থেকে ফেসবুক আমাদেরকে যে বার্তাটি দিচ্ছে সেটি হলো, আপনার যে পে আউট অ্যাকাউন্টটি আপনি সেট আপ করবেন অবশ্যই এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে সকল সঠিক ইনফরমেশান আপনাকে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় যে ভুল কাজটি করে থাকি, এইখানে দেখুন, এইখানে আমাদের যে নাম দেওয়ার অপশন আছে এবং এখানে আমাদের লাস্ট নেম দেওয়ার অপশন আছে, আমরা কিন্তু এখানে ভুল করি। আমাদের পুরো নাম যেটি আছে সেটি আমরা এখানেও দিই, আবার নিচের দিকে এখানেও দিই, যার ফলশ্রুতিতে আমাদের পে আউট অ্যাকাউন্টের নাম কিন্তু ভুল হয়ে যায়। আবার অনেক সময় আমরা আমাদের যে পে আউট অ্যাকাউন্টটি আছে এটি সেট আপ করার সময় ইন্ডিভিজুয়াল আমাদেরকে সিলেক্ট করতে হয়। এটি সিলেক্ট না করেই আমরা কিন্তু বিজনেস সিলেক্ট করি। এর মধ্যে থাকতে পারে প্রাইভেট কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, চ্যারিটি অথবা আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা সিলেক্ট করে থাকি। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো সঠিকভাবে সিলেক্ট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না, বা পেমেন্ট পেতে আপনার এখান থেকে কিন্তু ঝামেলা হবে। আর এক্ষেত্রে আপনার যদি জন্ম তারিখ, পে আউট অ্যাকাউন্টের নাম, এই ট্যাক্স ইনফরমেশান ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি অন্য কিছু দিয়ে থাকেন, এটি যদি আপনি নিজে থেকে ঠিক করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করে সার্ভিস চার্জের বিনিময়ে এগুলো কিন্তু ঠিক করে নিতে পারেন। আমি পে আউটের যে সমস্যাগুলো আছে ৩,০০০ টাকা সার্ভিস চার্জ নিয়ে থাকি এবং ৩,০০০ টাকা সার্ভিস চার্জ নিয়ে এই কাজগুলো করে থাকি। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, যদি আমার কাছ থেকে কাজ করতে চান অবশ্যই আপনার ফেসবুকের যে মেন আইডিটি আছে সেই মেন আইডির পাসওয়ার্ড কিন্তু আমাকে দিতে হবে এবং অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে, নতুবা কিন্তু এই কাজগুলো করা পসিবল নয়। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।